শুভ বড়দিনকাল এ উপলক্ষে খ্রিস্টান পল্লীগুলোতে বইছে উৎসবের আমেজ। গির্জায় গির্জায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 2 সহস্রাধিক বছর আগে ফিলিস্তিনের বেথলেহেম শহরে জন্ম নেন খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। মানবজাতিকে ক্ষমা আর শান্তির পথ দেখাতেই তার আগমন হয় বলে বিশ্বাস করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তাই তো ঈশ্বরের কাছে ভালোবাসাময় পৃথিবীর প্রার্থনা তাদের। মনির হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্টস। 2000 বছর আগে জেরুজালেমের কাছাকাছি বেথলেহেম নগরীর এক গোয়াল ঘরে জন্ম নেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। বাংলাদেশ সহ সারা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায় বৃহস্পতিবার দিনটি উদযাপন করবেন। এই উদযাপন আনন্দময়, যার সঙ্গে জড়িয়ে আছে যিশুর শান্তির বাণী। কারণ যিশু জন্মেছিলেন মানবজাতির ত্রাণকর্তা হিসেবে। হিংসা, বিদ্বেষ, পঙ্কিলতার পথ থেকে মানুষকে উদ্ধার করে তিনি দেখিয়েছেন ভালোবাসা, করুণা, মিলন ও সুন্দরের পথ। মানুষকে ভালোবাসার কারণেই তিনি মানুষ হয়েছেন এবং আমাদের মতো মানুষ হয়ে আবার দরিদ্র বেশে শীতের মধ্যে যিশু সে জীর্ণ গোশালায় জন্মগ্রহণ করেছেন। আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের কাউকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। যুদ্ধ ও অশান্তির বিপরীতে পাপ থেকে মুক্তি আর মানবতার বন্ধনকে দৃঢ় করতে চেয়েছিলেন যিশু। এজন্য দুঃসহ নির্যাতন ও সইতে হয়েছে তাকে। যীশু খ্রিস্ট তো শান্তির দূত, তিনি শান্তিরাজ। তিনি শান্তি দিতেই পৃথিবীতে এসছেন। মানুষে মানুষে, জাতিতে জাতিতে যেন একটা সৌহার্দ্য, একটা সম্প্রীতি, একটা শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়। নিপীড়কদের বিরুদ্ধে তিনি পাল্টা আঘাতের কথা বলেননি, অকাতরে ক্ষমা করেছেন আর সমগ্র মানবজাতির হয়ে দুঃখ যন্ত্রণা একাই আত্মস্থ করতে চেয়েছেন। তাই অমানবিকতাকে জয় করে প্রকৃত মানব হয়ে ওঠার জন্য যিশুর শিক্ষা বিরাট পাথেয়। যিশু সেভাবে আমাদের সবার জন্য আশীর্বাদ নিয়ে এসেছেন এবং তার জীবন দ্বারা আমাদেরকে জীবনযাপন সুন্দরভাবে করার আদর্শ রেখে গেছেন। যিশুর আগমনকে কেন্দ্র করে বিশ্বব্যাপী জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় 25 ডিসেম্বরকে। বাঙালির কাছে দিনটির পরিচয় বড়দিন হিসেবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।